নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে আমি একটা আলু দিয়ে ডাইস বানিয়ে নিয়েছি। তো আলু দিয়ে কিন্তু আমি প্রথমে এখানে ডিজাইন করব। তো দেখো, প্রথমে আমি রঙটি ভালো করে ঘষে নিলাম। এরপর দেখো, আলুর এই ডিজাইন করাটি আমি খুব ভালো করে কিন্তু রঙে মাখিয়ে নেব। দেখো, এবার কিন্তু আমি এটিকে ছাপ দেব। খুব ভালো করে কিন্তু ধরতে হবে, যেহেতু আলুটা একটু জল জল টাইপের মতো আছে এবং পাতলা, সেজন্য কিন্তু খুব ভালো করে ধরে এটাকে চাপ দিয়ে দিতে হবে। দেখো, খুব ভালো করে কিন্তু ছাপ হয়ে গেছে। দেখো, আমি কিন্তু একইভাবে আমি আবারও ছাপ দিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি পুরোটাই ছাপ দিয়ে নেব। আর এটা হচ্ছে কিন্তু আমার একটি কামিজের হাতার অংশ, আমি এখানে ডিজাইন করছি। তো দেখো, এভাবে কিন্তু চেপে চেপে ডিজাইনটি করে নেব। অনেক সময় দেখা যায় আমাদের ডাইসের অভাবে অন্যরকম ডিজাইন করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে আলু দিয়ে কেটে এভাবে করে কিন্তু দিতে পারি। আর দেখো, আমি নিচে কিন্তু ভালো করে একটা কম্বল বিছিয়ে নিয়েছি, এতে করে কিন্তু নরম হলে কিন্তু ডিজাইনটা কিন্তু খুব ভালোভাবে ফুটবে। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমাদের ব্লক প্রিন্টের কাজ করতে গেলে কিন্তু অবশ্যই কাপড়ের নিচে নরম কোনো কাঁথা বা কম্বল অবশ্যই বিছিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কাপড়ের ছাপটা অনেক সুন্দর আসবে এবং কোথাও লেগে যাবে না। তো দেখো, আমি কিন্তু এই আলুর দিয়ে ডিজাইন করাটি আমি কিন্তু এক এক করে দিয়ে নিচ্ছি। দেখো, চেপে চেপে কিন্তু। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছি না। তো দেখো, খুব ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে তোমরা যে ডিজাইনটা আসলে কতটা সুন্দর হয়েছে। এভাবে চাইলে কিন্তু তোমরা বাড়িতে বসেই ডিজাইন করে নিতে পারো। দেখা যায় অনেক সময় হাতের কাছে কিন্তু সব ধরনের ডিজাইন বা থাকে না, তো সেই সময় কিন্তু আমরা এভাবে আলু দিয়ে কিন্তু খুব সুন্দর ডাইস বানিয়ে নিতে পারি। আর রঙটা কিন্তু অবশ্যই বেশি করে নিতে হবে, কারণ রঙের ক্ষেত্রে কিন্তু কোনো কিপটামো করা চলবে না, এতে করে কিন্তু আমাদের কাপড়ে ভালো ছাপ বসবে না। আর রঙটা কিন্তু একদম পাতলাও বানানো যাবে না এবং অনেক ঘনও করা যাবে না, এতে করে কিন্তু কাপড় শক্ত হয়ে থাকবে। তো আর যদি তোমরা রেডি রং ব্যবহার করো তাহলে তো কোনো ঝামেলাই নেই। রেডি রংটা কিনে তোমরা কম্বলের উপর বা চটের উপর সেটাকে ভালো করে বিরাজ করে নিয়ে তারপর কিন্তু কাজ করতে পারো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার এই ডিজাইনটুকু কিন্তু করা হয়ে গেছে। এবার দেখো, আমি একটা কাঠের ডাইস দিয়ে কিন্তু নিচে পায়ের একটা ডিজাইন করব। তো দেখো, এখানে কিন্তু আমি ব্লু রংটা নিয়েছি, ব্লু রং দিয়ে কিন্তু এখানে আমি ডিজাইনটি করব। তো ভালো করে প্রথমে আমি ছাপ দিয়ে নিচ্ছি। ছাপ দিয়ে দেখো, এরপর কিন্তু আমি ডিজাইনটি করব। এই দেখো ডাইসটি, দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে করে দিয়ে ডিজাইনটি করে নিতে হবে। চেপে চেপে কিন্তু ডিজাইনটা করতে হবে। দেখো ডিজাইনটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু আমি একটা একটা করে ছাপ বসিয়ে নেব। আর কাপড়ের ক্ষেত্রে কিন্তু কালার চয়েস করাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সবসময় মনে রাখতে হবে, হালকা কালারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিপ কালারটা চয়েস করতে হবে, কারণ হালকা কালারের উপরে কিন্তু হালকা কালারটা খুব বেশি মানানসই হবে না। দেখো, আমি যে ফার্স্টে যে কালারটি করেছিলাম সেটা কিন্তু হালকা কালার, সেটা হালকা কালারের উপর কিন্তু হালকা কালারটা খুব বেশি ফোটে না। দেখো, আমি জাস্ট পার্থক্য বোঝানোর জন্যই কিন্তু তোমাদের দুটি কালারের কম্বিনেশনে দেখানোর চেষ্টা করছি। দেখো হালকা কালারটা কেমন লাগছে এবং ডিপ কালারটা দেওয়ার পর কাপড়টা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, কাপড়টা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। দেখো, পায়ের আমার শেষ অংশে এখন কিন্তু হালকা একটু বাকি আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে, তোমরা অবশ্যই কিন্তু এখানে একটা কাপড় বা কাগজ ব্যবহার করতে পারো, যাতে এক্সট্রা রঙটা অন্য কোথাও না লেগে যেতে পারে। তো যেহেতু আমার এখানে কম্বল পাতা আছে, সেজন্য আমি কোনো কিছু দিলাম না।
কিন্তু কম্বলটাই আমি কাজের সময় ব্যবহার করি, এটা তো অনেক রং আছে, সেজন্য আর আমি এক্সট্রা কিছু ব্যবহার করিনি। তো দেখো পায়ের ডিজাইন করা হয়ে গেছে। এবার দেখো আমি এখানে গোল গোল করে একটা ফুলের মতো করে নিয়েছি আলু দিয়ে কেটে। এবার এটিকেই আমি সারা জায়গা ছাপ দিয়ে নেব। এক এক করে কিন্তু জাস্ট পয়েন্ট বুঝে বুঝে আমাদের ছাপ দিতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে এলোমেলোভাবে, যাতে দেখতে সুন্দর লাগে। আর যদি কেউ আলুতে ডাইস কাটা শিখতে চাও অবশ্যই কমেন্টে বলো। দেখো কতটা সুন্দর লাগছে। দেখো কাটা হয়ে গেছে এবং তারপর আরেকটা ছাপ দিয়ে নিলাম। এভাবে করে কতটুকু ফাঁকা করে করে কিন্তু ডিজাইন বুঝে আমি ছাপটা দিয়ে নেব। দেখো কতটা সুন্দর লাগছে। আর ডাইসের থেকে কিন্তু আলু দিয়ে কিন্তু খুবই ভালো ফিনিশিং আসে। তোমরা দেখতে পাচ্ছ কালারটা ঠিক কতটা ডিপ হয়েছে। একটু চেষ্টা করলেই কিন্তু আমরা ঘরে বসে ইনকাম করতে পারি। তো সেক্ষেত্রে সবাই কিন্তু এই ব্লক প্রিন্টের কাজটা শুরু করতে পারো। খুবই সহজ একটা কাজ, শুধু ইচ্ছা শক্তিটা থাকলেই কিন্তু করতে পারো। তো দেখো বলতে বলতে কিন্তু আমার চারিপাশের ডিজাইনটি করা হয়ে গেছে। এবার দেখো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তবে আমি পায়ের উপর দিয়েও কিন্তু খানিকটা ডিজাইন করব। শেষকালে এই হচ্ছে আমার ফাইনাল।